আজ নিশিতে কি আমি স্বপ্নে দেখলাম, কে যেন আমায় বলছে, ওরে তুই তো চলে যা এই স্বর্গের ধামে। কিন্তু আমি যে লিখনি, আমার যে লিখন বিবর্তে মৃত্যু সঞ্চয় থাকছে, কিন্তু আমি এখন কি করব? কি করব? শিশু কামালের মনে আমার এই যে আমার আর এই রূপনগরের সিংহাসন এবং কি শিশু কামাল দেবে কার কাছে? আমি এই মুহূর্তে কি অবস্থায় আছি? কিন্তু কে আছিস? কোথায় বলি? হাজির আদেশ করেন যাও পড়ি এই মুহূর্তে উজির মার্কা এবং কি বাঁকা মুসলাম আমাকে আমার শিশু কামাল গেলে আমি এই মুহূর্তে কি করব? আমাকে কি জন্য স্মরণ করেছেন জনাব? হুজুর মরিখা, আমি আজ নিশিতে কি স্বপ্নে দেখলাম, কেউ যেন আমাকে হাত ছাড়িয়ে থাকছে, ওরে তুই ফিরে আয় একসঙ্গে যাবে। আপনি কি বলছেন জনাব? আপনার শরীরটা বেশি ভালো লাগছে না, তাই আপনি চিন্তা, আপনি কোনো টেনশন না করে আপনার জন্য আমি প্রচন্ড বলে এ রাস্তায় রাস্তে খুঁজে প্রচন্ড বলে আমার মনে হয় আমি আর বাঁচব না। আমার একমাত্র কলজার টুকরা এবং শিশু কামালকে আমি এই রূপনগরের সিংহাসনে রেখে গেলাম নিঃশেষ। আমার এই রূপনগরে হিন্দু মুসলমান গরিব দুঃখী প্রজাদেরকে আপনি আপনার সন্তান সমতুল্য দেখবে, আর তাদের সুখে হবেন আপনারা সুখী, আর তাদের দুঃখে হবেন আপনারা দুঃখী। জাহাপনা, আপনি কি বলছেন জাহাপনা? আমি যে আজ ধৈর্য ধরতে পারছি না জাহাপনা। এই অল্প বয়সে আপনি আমাকে একা ফেলে বড় পারে চলে যাবেন না জাহাপনা। দুঃখ কোনা বেগম, দুঃখ কোনা বেগম, থেকে সবাইকে একদিন চিরবিদায় হতে হবে, কিন্তু আমি যে ভাবতে পারছি না অকাল মৃত্যু আমার হাত চালিয়ে থাকছে। এসো বাবা কামাল, তুমি এক সিংহাসনে বসো, আমি জীবিত থাকি একটু দেখে চাই আমার শিশু কামাল এই রূপনগরের সিংহাসনে বসছে। জাহাপনা, জাহাপনা, আপনি কি বলছেন জাহাপনা? বেগম, জাহাপনা, এই রূপনগরের সিংহাসনে সকাল দেখলাম তোমার হাতে। জাহাপনা, কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত এই রূপনগরের সিংহাসন ব্যক্তি তোমার হাতে দিয়ে গেলাম। আপনি কি বলছেন জনাব? বেগম সাহেবা করবে রাজ্য পরিচালনা? না না জনাব, এক কিছুতে হতে
আমার রচনা। চিন্তা করবেন না মুদির সাহেব, আপনার কাছে হলো আমার শেষ অনুরোধ, আপনি সব সময় তাদের পাশে থাকবেন। আর আমি যদি কোনোদিন আপনাকে কোনো কথা বলে থাকি তাহলে আমাকে আল্লাহ হ্যাঁ পিতা গো, আপনাকে আমি ক্ষমা। আপনি এমন করছেন কেন পিতা? বলুন বলুন পিতা, আপনার কি হয়েছে? জাহাপনা, আপনি এত অস্থির হচ্ছেন কেন জাহাপনা? আমি যে আর সহ্য করতে পারছি না জাহাপনা। কেদনা বেগম, কেদনা।